Hello guys, we're going to visit a new house, and here is my mother and Maya. Maya is very angry. Very early morning. Why wake her up? I'm more angry. Put her Baba sit had down to in the car. wake me up. Mm. She's smiling now. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা তো বাড়ি দেখতে দেখতে ২ বছর কাটিয়ে দিয়েছি। সারামণি অনেক ওয়েট করেছে বাড়ির জন্য। মায়া মা হওয়ার আগে থেকে আমি বাড়ি দেখছি, আর এখন ২০২৫ সাল চলছে, এখনও খুঁজে পাইনি বাড়ি। এই যে হচ্ছে সেই বাড়ি, বাড়ি দিয়ে আমরা ঢুকছি। বাড়ি দিয়ে ঢুকেই আমরা প্রথমে বাগানটা দেখতে যাব। আসলে এক এক এলাকার বাড়ির দাম কিন্তু এক এক রকম। আপনারা যখন বাড়ি কিনতে যাবেন বা মন স্থির করবেন কোন এলাকায় বাড়ি কিনবেন, তখন কিন্তু এই জিনিসটাও খেয়াল করবেন। বিকজ একই শহরে এক এক পোস্ট কোডে বাড়ির দাম এক এক রকম। যতই অ্যাডভার্টাইজে তারা অনেক দাম লিখে রাখুক, তারা কিন্তু ৫০,০০০ থেকে ৮০,০০০ টাকা এক্সট্রা দাম লিখে রাখে। এই কথাটা মাথায় রাখবেন। বাই দ্য ওয়ে, আমরা যে এলাকায় এখন বাড়ি দেখতে এসেছি, আমরা গত বছরও এই একই এলাকায় বাড়ি সাইন করার পরও বাড়ি পাইনি। সেই যে হাসিনা আপার জুলাই আন্দোলনের কারণে, সরি আমি এত হাসি খুশিভাবে বলছি, ব্যাপারটা মোটেই এত খুশির না। বাংলাদেশের উপর দিয়ে যা গেছে এবং যাচ্ছে তা মোটেই খুশির না। আল্লাহ যেন আমার দেশটাকে ভালো রাখে আর আমার দেশের মঙ্গল হয়, এই দোয়াই করি। বাই দ্য ওয়ে, বাগানটা দেখছিলাম, বাগানটা খুব ছিমছাম করে সাজানো মনে হয়েছে আমার কাছে। চারপাশটা খুবই সুন্দর। এদিকে একটা গ্যারেজ আছে, আর পাশ দিয়ে নেটের ফেন্স দেওয়া আছে, ওয়াল তুলেনি। সো দেখছিলাম সেটাই। চারপাশটায় খুব জায়গা আছে, আর বাগানটাও মিডিয়াম সাইজের হলেও খুব ছিমছামভাবে তারা সাজিয়েছে নানা রকমের গাছ দিয়ে। আর প্লাস পয়েন্ট হচ্ছে সেখানে একটি বারবিকিউ মানে মেশিনের বদলে তারা একদম ইট দিয়ে পার্মানেন্ট করে বারবিকিউ করার জন্য ব্যবস্থা রেখেছে। সেখানে এখানে ফুল গাছ আছে, সেখানে এই যে দেখুন দারুণভাবে বসার ব্যবস্থা রেখেছে, বেঞ্চ রেখেছে। এই ব্যাপারটা খুব দারুণ লেগেছে। আর এই যে এখান থেকে কিন্তু বাগানটা খুব সুন্দর লাগে, ওই পাশ থেকেও বাগানটা বাড়িটা দেখতে খুব সুন্দর লাগে। বাড়ির কিন্তু আউটলুকটাও সুন্দর, বাগানটাও সুন্দর। যাই হোক, এরপর আমরা বাড়ির ভিতরে ঢুকি। বাড়ির ভিতরে ঢুকতেই এটা হচ্ছে একটি স্পেস, বেশ স্পেস আছে এই জায়গাটাতে। আপনারা অনেক কিছুই রাখতে পারেন। এখানে একটি স্টোর আছে, ভালোই স্টোরের ব্যবস্থা দেখতে পাচ্ছি। আর এখান দিয়ে ঢুকতে আবারও এখানে আমার কাছে স্টোরের মতনই মনে হয়েছে, কারণ এখানে একদম ওয়াল আলমিরা দেওয়া আছে। আর এদিক দিয়ে গিয়ে গ্যারেজ, ইচ্ছা করলে এই গ্যারেজটাকে সম্পূর্ণ পাকা করে একটি বড় লিভিং রুম, ফর্মাল লিভিং রুম করে নেওয়া যায়, সেটাই বলছিল। কারণ ও পাশে তো গ্যারেজ আছে, সো ডাবল গ্যারেজ। এখানেও একটা গ্যারেজ, ও পাশেও একটা গ্যারেজ, সো এটার কিন্তু কোনো দরকার নেই এই বাড়িটাতে। সো চাইলে এখানে বড় একটা লিভিং রুম করে নেওয়া যায়। আর এটিও ২ ইউনিটের বাড়ি। এখানেও স্টোরেজ আছে সিঁড়ির নিচে, কিন্তু এখানে অন্ধকার ছিল তাই আপনাদের দেখাতে পারছি না। ২ ইউনিটের বাড়ি, এটা হচ্ছে নিচের অংশ। এজেন্সির মহিলাটা বুঝাচ্ছিল যদি ফার্নিচার না থাকে বাড়িটা আরও বড় লাগবে। এটা নিচের তলার শাওয়ার রুম প্লাস টয়লেট, আর সব কিছুই মানে বেশ টাইলস করা, ম্যাচিং ম্যাচিং সব কিছু করা, তাই দেখছিলাম। নিচের তলার এটি হচ্ছে স্মল কিচেন, একটা ফ্যামিলির জন্য, ছোট ফ্যামিলির জন্য পারফেক্ট কিচেন আমার মনে হয়। আর এতক্ষণে আপনারা হয়তো বুঝে গেছেন যে আমরা কী ধরনের বাড়ি খুঁজছি বা বাড়ি চাইছি। আমরা ২ ইউনিটের বাড়ি চাইছি। ওই যে সামনে ভবিষ্যতে আমার ছেলে তো বড়ই হয়ে গেছে, বিয়ে দিয়ে যেন সে একটা আলাদা ইউনিটে থাকতে পারে, সেজন্য। এটা হচ্ছে নিচের লিভিং রুম, ছোট্টর মধ্যে লিভিং রুম, সাথে এই যে গার্ডেনটাতে যাওয়ার দরজা আছে। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। আর এপাশ দিয়ে গিয়ে এখানে আছে একটি বড় বেডরুম, অনেক বড়ই আছে মনে হয়েছে আমার কাছে। এখান দিয়েও বাইরের গার্ডেনটা দেখতে পাওয়া যায়, গার্ডেনটা বেশ সুন্দর। এই বেডরুমটির পাশে আছে আরেকটি বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল সাইজ বেডরুম, খুব বেশি বড় না। সো মোটামুটি ঠিকই আছে। আর এই বাসাটিও ফার্নিচার সহ বিক্রি হবে, ফার্নিচার একদম ফ্রি। আপনারা ফার্নিচারগুলো নিতে পারেন বা আমরা নিতে পারি। আর কিছু ক্ষেত্রে তারা চার্জ করে, সেটা আলোচনার সাপেক্ষে। সো আমার হাজব্যান্ড আবার ওই বেডরুমটা দেখতে চাইছিল, সো সে দেখে নিল। আবার এদিক দিয়ে বের হওয়ার পথে এখানেও একটা ছোট্ট করে
স্টোর করা আছে ঝাড়ু টাড়ু রাখার জন্য। এরপর আমরা উপরের দিকে উঠে গেলাম, আর উপরে উঠতেই একদম টাইলস করা আছে, কালারটাও সুন্দর। এদিকে আছে উডেন ফ্লোর, লিভিং রুম। সো এটা হচ্ছে লিভিং রুম উপরতলার, আর সাথে ওই পাশে আছে ডাইনিং এরিয়া, আর এপাশ দিয়ে তো আছে বারান্দা। বারান্দাটাও কিন্তু খুবই সুন্দর, আর বাইরে থেকে বাসাটা খুবই সুন্দর দেখা যায়, আউটলুকটা বাসার খুবই সুন্দর। সো আমরা দেখছিলাম, আর এটাও ভালোই মেইন রোডের সাথেই বাসা, সব সময় গাড়ি আসা যাওয়া করছে, কিন্তু ভিতরে কোনোই আওয়াজ আসে না। সো এই ব্যবস্থাটাও ভালোই আছে, মানে জানালা দরজাগুলো একদম সাউন্ড প্রুফ। কিছু কিছু বাড়ির আবার এরকম থাকে না। বারান্দাটা মন ভরে দেখে নিলাম। এরপর আমরা যাব বেডরুমগুলো দেখতে। ওপাশে আছে বেডরুম, খুব একটা ছোট বলবো না, কিন্তু পুরো লিভিং রুমটা অনেক বড় আছে, যেহেতু অনেক ফার্নিচার আছে এখন, সেজন্য অনেক কনজেস্টেড মনে হতে পারে। এদিক দিয়ে কি আছে, এদিক দিয়ে কেন আমার হাজব্যান্ড দেখলো না, এদিক দিয়ে কি আছে, আচ্ছা এদিক দিয়ে আছে টয়লেট উইথ উইন্ডো, অ্যামেজিং। সো দেখে নিলাম আমি টয়লেটটা ভালো করে। এরপর এদিক দিয়ে আছে কিচেন, একদম ফুল ফার্নিশড কিচেন। ফুল ফার্নিশ বলছি কারণ সব কিছু ম্যাচিং ম্যাচিং করে দেওয়া আছে, আর ক্যাবিনেটগুলো খুবই ওয়েল মেনটেন্ড। এই যে ড্রেসিং টেবিল কেন বলছি, ডাইনিং টেবিল, ফ্রিজ সব কিছু সহই বিক্রি হবে বলছিল, এবং কাঠগুলো নাকি খুবই দামি, এজেন্সির মহিলাটা বলছিল। এবং সে বলছিল যদি তুমি চাও বার্নিশ কালারটা উঠিয়ে তুমি পেইন্ট করে নিতে পারো, কারণ আজকাল তো এই বার্নিশ কালারটার চল চলে গেছে, সে বলছিল এরকম করে। পরেরটা পরে দেখা যাবে, আগে দেখি আমাদের বাড়িটা কতটা পছন্দ হয়। আমরা কিন্তু বেশ পছন্দ ভাব নিয়েই বাড়িটা দেখছি। আর এদিক থেকে পুরো কিচেনটা আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে। সো এদিক থেকে বের হলে এদিকে আছে বেডরুম, ঠিক নিচে যেরকম একটা বেডরুম আছে একই সাইজের উপরে আরেকটি বেডরুম। সো নিচে দুটো বেডরুম একটা লিভিং, আবার উপরেও দুটো বেডরুম একটা লিভিং। চাইলে যদি গ্যারেজটাকে লিভিং করে নেওয়া যায় তাহলে কিন্তু আবার নিচে 3টা বেডরুম বের হবে, এরকম চিন্তা করছিলাম। এটা হচ্ছে মাস্টার বেডরুম এই বাড়ির বা উপরতলার। মাস্টার বেডরুমটা খুব ছোট মনে হলো, বাইরের ভিউটা সুন্দর, কারণ এখানে ওয়ার্ড্রোব দিলে এই রুমটা কিন্তু বেশ ছোট, মাস্টার বেডরুম হিসেবে বেশ ছোট আমার কাছে মনে হলো। সো বেডটা যেটা দেওয়া আছে সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। বেডটা একদম কুইন ভাইব দিচ্ছে, একদম কুইনের বেড মনে হচ্ছিল আমাদের কাছে। বাই দ্য ওয়ে এখন ঢুকে গেলাম আমরা শাওয়ার রুমে। এখানে স্ট্যান্ডিং শাওয়ারও দেওয়া আছে, আবার এখানে বাথ দেওয়া আছে। নাইস, তাদের পছন্দ অনুযায়ী তারা টাইলসগুলো ফিট করেছে, একদম ফুল খুবই সুন্দর ম্যাচিং করে তারা বানিয়েছে। আবার অনেকের সাথেই অনেকের ম্যাচিং তো বা চয়েস তো মিলে না, কিন্তু দেখতে খুব একটা খারাপ লাগছে না। এই বাড়িটা নিলে কিন্তু বাড়িটাতে কাজ খুব কম আছে, সেটাই ভাবছিলাম আমরা যে কি কাজ করানো যেতে পারে বা কী কাজ করা লাগবে। খুব একটা কাজ কিন্তু এই বাড়িটাতে নেই, সেটাই আমরা আলোচনা করছিলাম। একদম ফুল টাইলস, নন স্লিপারি টাইলস, আর ওয়ালগুলোও একদম টাইলসের করেছে, তাদের পছন্দ করেছে, এবং সব কিছু খুব ওয়েল মেনটেন্ড। এমন না যে পুরনো ময়লা, এরকম কিছুই না। শুধু অতিরিক্ত ফার্নিচারের জন্য বাড়িটা একটু কনজাস্টেড লাগছে। আমার মেয়ের তো এই বেড খুব পছন্দ হয়েছে, বলছে এই কুইন বেডটা কার হবে এরকম করে। এখানে ছিল একটি স্টোরেজ এরিয়া, কিচেনের পাশ দিয়েই আছে বা কিচেনের অপোজিটে ছিল, সো ওটাকে প্যান্ট্রিও করা যায়। সো আমি এখানে টয়লেটে আর কি আছে দেখে নিয়েছিলাম। দেখতে দেখতে আবার নিচে চলে গিয়েছি চারপাশটা দেখার জন্য, বাড়িটার আউটলুক সব কিছু দেখার জন্য। এই তো বাড়িটার সামনের অংশটা খুবই সুন্দর। বাগানে এত সুন্দর সুন্দর গাছ যে বলার বাহিরে, আর বাইরের কোনো সাউন্ড ভিতরে যায় না। বিলিভ মি অর নট, there is no sound coming from outside. বাড়িটা অনেক দিন ধরে অ্যাডভার্টাইজে পড়ে আছে, 3-এর উপরে দাম ছিল, 320-এর মতন ছিল। বাট যখন কমে এসে 280-তে ঠেকলো তখন আমরা ভিজিট করার জন্য চিন্তা করলাম। সো এই বাড়ির দাম 2,80,000 ইউরো। টোটাল ল্যান্ড 450 মিটার স্কোয়ারের উপর পুরো বাড়ি, বাগান এবং বাড়িটা জুড়ে। বাট
কথা হচ্ছে যত বেশি বড় হবে তত বেশি গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে প্রতি মাসে। সো এটাও মাথায় রাখতে হবে। এছাড়া ২ ইউনিটের বাড়ি খুঁজছি, এটা ২ ইউনিটের বাড়ি এবং বাগান, চারপাশ এবং বাড়িটা খুব পছন্দ হয়েছে। শুধু জায়গাটা আরেকটু বেশি হলে আমার হাসব্যান্ডের ভালো হতো। দেখা যাক আল্লাহ কী রেখেছে কপালে। আল্লাহ হাফেজ।